তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেই চার মাখা চলছে এখন মাছ ধরার জন্য। এই উন্নত মানের চার, যেটায় ফেলবে সেখানে মাছ হয়ে যাবে। তারপরে যেন শুকনো ডাঙায় ফেলো না, মাছ আসবে না, তখন পরে বলতে পারবে না। মানে জলেতে মাছ যেখানে থাকবে সেখানে ফেললেই আসবে। দেখো সুন্দরভাবে মশলাটা আমরা মেখে নিচ্ছি। দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের মশলা মাখানো হচ্ছে, যে কেউ মাখলে সব মাছ আসবে না। দেখো সিনুরে যেটা ভালো, আগে থেকে হ্যাঁ মাছ শুকো বলে গন্ধটা আলাদা, তাই না? মাছ শুকো নয় পাইপ দিয়ে, হ্যাঁ তো গন্ধ ঠিক আছে। দেখো সুন্দরভাবে মশলাটাকে মেখে নিতে হবে। মশলা মাখার কাছেই কায়দা। যে কেউ এই মশলা মাখতে পারে না, যে কেউ মাখলে মাছ আসে না। দেখো মাখা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তার সাথে আগের দিনে একটু পচা মশলা একটু দেওয়া হচ্ছে। মোটামুটি আমাদের মশলা মাখা মনে হচ্ছে কমপ্লিট হয়ে হওয়ার পথে। সুন্দরভাবে মাখা হয়ে গেল। দেখতে পাচ্ছ মশলাটা আমরা সুন্দরভাবে মেখে নিলাম। এবারে টোপে ফেলার পালা। তো দেখো চারটাকে সুন্দরভাবে হাতে নিয়ে গোলা পাকিয়ে সুন্দর জায়গায় ছুঁড়ে দিতে হবে। ব্যাস, এই একটা আমাদের টোপ হয়ে গেল। এরপর মাছ আসবে এখানে। জায়গায় ফেলা হবে সুন্দরভাবে, হাতে একই রকমভাবে নিয়ে সুন্দরভাবে টোপেতে ফেলে দেওয়া হলো। ব্যাস, অসাধারণভাবে পড়লো। আবার একই রকম পদ্ধতি অবলম্বন করে আবার এই জায়গাটায় ফেলবো। কালকে আমাদের এখানে ভালো পরিমাণ মাছ হয়েছে, দেখার মতো মাছ হয়েছে। তো আজকে দেখা যাক, দিয়ে না কোনটা আবার সুন্দরভাবে ফেলে একটু টোপ করা হবে। দেখো এখানে মাছ আছে রে, ওই ওই যে ফাঁকা জায়গাটায় টোপটা করবো আমরা। দেখো হ্যাঁ, অসাধারণভাবে হেভি জায়গায় পড়েছে, একদম খুব সুন্দর টিপ। তো চারগুলো ফেলার পর, টোপে চার ফেলার পর এবার হচ্ছে বড়শিতে গাঁথার জন্য আদারগুলো আমরা সুন্দর করে রেডি করে নেব। তো দেখো বন্ধুরা কেমনভাবে আমরা মাছ ধরি, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো কীভাবে পিস পিস করে নেওয়া হচ্ছে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে, একটার পর একটা তারপর ঠিক করে নেওয়া হচ্ছে। এরপর নতুন চিংড়ি মাছ বের হবে আমাদের। কটি কিনে নেই এখান থেকে বাজার থেকে আমাদের বাজার থেকে করে এখন নেয় চিংড়ি ফটকা 14 টাকা পঞ্চাশ নিলে আমাদের পুষে যায়। দেয় না, 100 নিতে বাড়িতেও দিয়ে আসি। 14 টাকা ভালো অসুবিধা নেই। তো দেখো চিংড়ি মাছগুলো একটা 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 করে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি পচা দেখে নিলেই ভালো, খিচগুলো নিলে। দেখো একটা একটা করে কীভাবে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা চিংড়ি মাছ ছাড়িয়ে আমরা রেডি করে নেবো আদার গাঁথার জন্যে। ঘিগুলো দিয়ে দে না এতে শুকোতে, সুন্দরভাবে চিংড়ি মাছগুলো আমরা ছাড়িয়ে নেব। তারপর এই ছাড়ানোর পরে একটা করে ছিপে গাঁথা হবে, আর ছিপ ফেলা চলবে খুব জোরে। চিংড়ি মাছগুলো দেখো কীভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, ছাড়িয়ে একটা একটা করে রাখা হচ্ছে, কাটিং করা হচ্ছে চিংড়ি মাছগুলো প্রথমে। দেখো তোমাদের কাটিং করার প্রস্তুতি হচ্ছে। এবার চিংড়িগুলো হাতে করে আস্তে আস্তে পিস করে নিতে হবে, এরকম সাইজ করে পিস করে নিতে হবে হালকা করে। দেখো কীভাবে চিংড়ি মাছগুলো কাটিং করা হচ্ছে। এগুলো পুরো এক পিস করে গাঁথা যাবে পুরো ছিপে, সেই মাপে করা হচ্ছে।
দেখো একটার পর একটা কীভাবে পিস করে নেওয়া হচ্ছে। এরপর ফেলা হবে টোপেতে, মানে বড়শিতে গেঁথে ফেলা হবে। ব্যাস আমাদের চিংড়ি মাছে এবার একটু হালকা মশলা মিশিয়ে নেবে, নেওয়ার পরে আমাদের মাছ রেডি হয়ে যাবে। একদম পুরো সুন্দরবনের মতো আমরা ছিপ ফেলবো। দেখো এবারে বড়শিতে গাঁথবো আর ফেলবো। তো দেখো ছিপেতে আমরা বড়শিতে আদারটাকে সুন্দর করে গেঁথে নিচ্ছি। দেখো হ্যাঁ, এক পিস চিংড়ি গেঁথে নেওয়া হয়ে গেল। ব্যাস এবার ফেলার জন্যে প্রস্তুত। এই জায়গাটায় আমরা ছিপটা সুন্দরভাবে ফেলে নেব। দেখো হ্যাঁ, আদারটা খুব সুন্দরভাবে পড়েছে। দেখো হ্যাঁ, দেখা যাক। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব মাছ খাওয়ার জন্য। আশা করি মাছ সেখানে আছে, অবশ্যই খাবে। ঠিক আছে। ও বাবা, চা সকালবেলাই বেঁধে গেল। যা আবার পরের ছিপটা বড়শিটা গাঁথিয়ে নেব সুন্দরভাবে। হ্যাঁ, গাঁথানো কমপ্লিট হয়ে গেল। এবারে ওই জায়গাটায় ফেলা চলবে, ওই জায়গাটায় ফেলা চলবে। দেখা যাক দেখা যাক মাছ খায় কিনা। ফেলার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। তো কিছুক্ষণ ওয়েট করবো। মনে হচ্ছে খেয়েছে। হ্যাঁ, একটা অসাধারণ একটা কই মাছ আমাদের ছিপে উঠে গেল। তো দেখো কই মাছটার সাইজটা রাইট হচ্ছে না কেন। অসাধারণ কই মাছ। দেখো এক পিস কই মাছ আমরা ইতিমধ্যে ধরে নিলাম। দেখা যাক আবার ফের একই জায়গায় ফেলা চলবে। তো দেখি এবারে মাছ খায় কিনা। একটা তো ধরা হয়ে গেল। আবার ফের একই জায়গায় ফেলা হলো ছিপটা সুন্দরভাবে। দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করবো। কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখা যাক কি হয়। মাছ টোপ এসে টোপ মাছ কিন্তু খাচ্ছে না, ওয়েদারের জন্য মনে হয়। আবার কিছুক্ষণ ওয়েট করা হয়ে যাচ্ছে, কিন্তু মাছ খাচ্ছে না। আমাদের মাছ নেই আপাতত, আরেকটা যাবো। দেখা যাক, ছিপটাকে ঠিক জায়গায় নিশানা করে ফেলতে হবে। ফেলা হয়ে গেছে, দেখা যাক। মনে হচ্ছে মাছটা খেয়েছে। ঠিক আছে, উপর থেকেই খেয়েছিল না? হ্যাঁ, আবার একটা কই মাছ আমাদের ছিপে ধরা পড়লো, দ্বিতীয়তম কই মাছ। কই মাছটা কোথায় গেল? ব্যাস, আর একটা কই মাছ আমাদের হয়ে গেল। খুব সুন্দর কই মাছ। কই মাছটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। গুছিয়ে নিয়ে আদারটাকে গুছিয়ে নিয়ে আবার ফের এখানেই ফেলবো। দেখো ব্যাস, একটা গোছানো হয়ে গেল। আবার সেই একই জায়গায় ফেলবো। আবার ফেলা হয়ে গেল। সম্পূর্ণ ছিপটা ফেলা হয়ে গেল। দেখা যাক মাছ খায় কিনা। বড় কই মাছটা, কই মাছগুলো আসলে যা খেয়ে নিয়েছে, নিল। বুঝতে পারলাম না কি হলো। তো আবার গাঁথা চলছে, সুন্দরভাবে গাঁথা চলছে। হ্যাঁ, গাঁথা হয়ে গেছে। আবার ফেলবো খুব সুন্দরভাবে।
আবার ফেলে দিলাম। এবার অপেক্ষা করব মাছ খাওয়ার জন্য। এখানে আপাতত মাছ নেই। তো আবার একটা নতুন জায়গায় ফেলা হয়েছে, দেখা যাক খায় কিনা।